শুরুতেই চালান। তো চালান আসলে কি? চালান হলো পণ্য ক্রয় এবং বিক্রয়ের প্রামাণ্য দলিল। চালান কি? চালান হলো পণ্য ক্রয় এবং বিক্রয়ের প্রামাণ্য দলিল। তো একটা কথা মাথায় রাখবা, চালান তখনই প্রস্তুত করতে হবে যখন ক্রয় বিক্রয়টা বাকিতে হবে। কি বলছি? ক্রয় বিক্রয়টা যখন বাকিতে হবে তখন চালান প্রস্তুত করতে হবে। অনেকের কাছে হয়তো কনফিউশন মনে হচ্ছে। ভিডিওটা যদি শেষ পর্যন্ত দেখো তাহলে আর কোনো কনফিউশন থাকবে না ইনশাল্লাহ। তারপর দেখো, চালান প্রস্তুত করেন বিক্রেতা। চালান কে প্রস্তুত করেন? বিক্রেতা। এটা কিন্তু এমসিকিউতে অনেক আসে। আমি ভিডিওতে যা যা বলবো সব কিন্তু তোমাদের এমসিকিউ এবং সিকিউ উভয়ের জন্যই খুবই গুরুত্বপূর্ণ। তাই ভিডিওটা মনোযোগ সহকারে স্কিপ না করে শেষ পর্যন্ত দেখো। তারপর দেখো, বিক্রেতার নিকট এটা বহি চালান। তো এখানে আমি দুইটা বানান লিখছি। তো এই যে বহি চালান, এটা যেটা বানান, এটা হলো বাংলা শুদ্ধ ভাষা অনুযায়ী সঠিক। আর এই বানানটা তোমাদের ক্লাস 9-10-এর যে হিসাব বিজ্ঞান বইটা আছে সেখানে দেওয়া আছে। তো তোমাদের প্রশ্নে যেই বানানটাই দেওয়া থাকবে তোমরা সেটাই লিখবা, ঠিক আছে? তো বহি চালান আসলে জিনিসটা কি? তো চালান প্রস্তুত করেন বিক্রেতা। চালান কে প্রস্তুত করেন? বিক্রেতা। তাই এটা বিক্রেতার কাছে বহি চালান। আর ক্রেতার নিকট এটা আন্তঃচালান। কেন ক্রেতার নিকট এটা আন্তঃচালান? কারণ ক্রেতা বিক্রেতার কাছ থেকে এটা নিয়ে আসে, ঠিক আছে? তো এখানে আন্তঃচালান দুইটা বানান লেখা আছে। এটা হলো গিয়া বাংলা শুদ্ধ ভাষা অনুযায়ী সঠিক, আর এটা তোমাদের বইয়ে দেওয়া আছে। তো তোমাদের প্রশ্নে যেটাই থাকবে তোমরা সেটা লিখবা। তারপর দেখো, চালান প্রস্তুত করা হয় 3 কপি। চালান কয় কপি প্রস্তুত করা হয়? 3 কপি।